নতজানু নয়, ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতি হতে হবে সমতার ভিত্তিতে। কোনো ধরনের নতজানু নীতিকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি চান সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। তারা বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সহ যে কোনো ধরনের ষড়যন্ত্র সবাইকে সঙ্গে নিয়ে রুখে দিতে চাই। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ এর ব্যানারে আয়োজিত সমাবেশে তারা একথা বলেন। সরকারকে আহ্বান জানিয়ে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই। কোনো ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা আমাদের বন্ধু। কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় প্রশ্রয় দিতে রাজি নই। দেশের তরুণ, ছাত্র ও শ্রমিক জনতাকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আপনাদের আরও আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লাখ লাখ প্রশিক্ষিত সৈনিক এবং হাজার হাজার প্রশিক্ষিত অফিসার সব সময় দেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সহ যে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা সবাইকে সঙ্গে নিয়ে তা রুখে দিতে চাই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের ভূমিকা তুলে ধরেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান। তিনি বলেন, আজ পুনরায় আবার এখানে জামায়াত হয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। মোদি জি, অমিত জি, রাজনাথ জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন, ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নেই। আমরা এখনো যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, ভয় দেখাবেন না। আমরা শুধু সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সঙ্গে আপনাদের সীমান্তেই রুখে দিতে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত লুৎফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। পরে তারা রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের গেট পেরিয়ে বিমান বাহিনীর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান। সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ করেন।